আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। FsD একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময়। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অনেকের কাছ থেকে একটা কমন প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে অনেকেই নতুন যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন সেই ক্ষেত্রে বা করবেন ভাবছেন, দেখা যাচ্ছে যে অনেকে বিজনেস করছেন অথবা কোনো একটা পার্ট টাইম জব করছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই জবের পাশাপাশি একটা অনলাইন মার্কেট প্লেসে বা অনলাইনে একটা আর্নিংয়ের রাস্তা খুঁজতেছেন। তো তারা বেসিক্যালি আমাকে সরাসরি অনেকে ফোনও দিয়েছেন, আবার অনেকে মেসেজ দিয়েছেন। অ্যান্ড মেসেজ দিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাই, আমি তো নতুন কাজ শিখবো, তো আমি কোন কাজটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে, আর মানে কোন বিষয়ে আমি কাজ করতে পারবো আর কি, ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং এই বিষয়ে কেমনে কি একটু আমাকে বলেন। তো আমি তাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্নের উত্তর দিয়েছি, অনেকেই সরাসরি আমি ফোন দিয়ে তাদেরকে উত্তরটা দিয়েছি, আবার অনেকেই হয়তোবা দিতে পারেনি, তারা এই ভিডিওটার মাধ্যমে আশা করি জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য খুব উপকার হবে। প্রথম স্টেপ, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার একটা মুক্ত পেশা, যেটা অনলাইনের মাধ্যমে আমরা করে থাকি। মনে করেন আমার এইটাই আমার একটা অফিস, এবং এইখান থেকে আমি এই কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে একটা কাজ ক্লায়েন্টে করে দিব। হতে পারে কোনো ভিডিও এডিটিং করে দিব, হতে পারে কোনো ইমেজ এডিটিং করে দিব, নয়তোবা তার একটা ওয়েবসাইট তৈরি করে দিব, নয়তোবা তার একটা লোগো তৈরি করে দিব, এসেট্রা এসেট্রা, যেটা ইচ্ছা ক্লায়েন্ট যেটা বলবে সেটা আমি করে দিব। এখানে বসে ক্লায়েন্ট আমাকে অনলাইন বেজে সে আমাকে একটা কাজ দিবে, ওই কাজটা আমি কম্পিউটার থেকে করে আবার তাকে পাঠিয়ে দিব। তো এটা মূলত আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর একটা সহজ ওয়ে, বা সহজভাবে বোঝাতে গেলে এটাই। আরও সহজভাবে বোঝাতে হলে দেখা যাচ্ছে যে আপনি এখানে বসে আছেন, অপর সাইডে আরেকটা ঘর আছে, অ্যান্ড ওই ঘর থেকে ওই ঘরে একটা আপনার একটা ভাই বসে আছে পাশের রুমে। তো উনি আপনাকে সরাসরি অনলাইনে বললো যে এই কাজটা আমি তো করতে পারছি না, তুমি একটু আমাকে করে দাও। দেন আপনাকে এই কাজটা দিল, আপনি এই কাজটা এখানে বসে করে আবার তাকে পাঠিয়ে দিলেন। এটাও কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা আয়ত্তে পড়ে। এই ফ্রিল্যান্সিংটা মুক্ত পেশা, আমরা জানি এটা মুক্ত পেশা। মুক্ত পেশা বলতে কি বোঝায়? আপনার মন চাইলো আপনি কাজ করলেন, মন চাইলো না কাজ করলেন না। তবে নতুন অবস্থায় এটা এইভাবে করলে আপনার ক্ষতি হবে, বা আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। নতুন অবস্থায় যদি আপনি এটা ভাবেন যে ফ্রিল্যান্সিংটা মুক্ত পেশা, বা ফ্রিল্যান্সিং আপনি এখন আসলেন না, বা অ্যাক্টিভ থাকলেন না, এটা কোনো ব্যাপার না, এরকম যদি মনস্তাব আপনার থেকে থাকে তাহলে আপনি ভুল করছেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা আপনাকে এই মার্কেট প্লেসে সময় দিতে হবে। যে কোনো ক্যাটাগরি আপনি যদি কাজ পেতেই চান, তাহলে মার্কেট প্লেসগুলো সর্বপ্রথম আপনি যদি কাজ পেতেই চান তাহলে আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে, মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। দ্বিতীয়ত আসি, ফ্রিল্যান্সিংয়ে কি কাজ করা যায় এবং কোন কোন ক্যাটাগরি কাজ বেশি হয়। এই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে সরাসরি ফাইবার ড্যাশবোর্ডে চলে যাবেন। ফাইবার ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওখানে আপনি আপনার ক্যাটাগরি, আপনার কোন কাজটা সহজ হবে সেই কাজটা আপনি সার্চ দিবেন। হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন, হতে পারে ওটা ডিজিটাল মার্কেটিং, হতে পারে ডেভেলপিং, হতে পারে ভিডিও এডিটিং, নো ম্যাটার, যেটা ইচ্ছা আপনার কোনটা ভালো হবে বা আপনার কোনটা আপনার জন্য সহজ হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কারণ আমার জায়গা থেকে আপনাকে যদি আমি একটা সাজেস্ট করে দিই সেটা কিন্তু হবে না। আপনি একটা কাজ টার্গেট করে নেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, অথবা ডেভেলপিং, অথবা ডিজিটাল মার্কেটিং, নয়তো ডাটা এন্ট্রি, নয়তো ভিডিও এডিটিং, যেটা ইচ্ছা আপনি একটা বেছে নেন। কম্পিউটার কনফিগারেশন যদি আপনার লো হয় তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের কাজটাতে করতে পারবেন তাহলে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের এই FsD একাডেমিতে শুধুমাত্র টেক ভিডিও ছাড়া আর কোনো ভিডিও আসবে না। তবে আমাদের অন্য ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাদের সানজিদুল ইসলাম ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা এনগেজ হতে পারেন, সেই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে সর্বপ্রথম কয়েকটা সাইট আপনাকে মেনটেন করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, দ্বিতীয়ত আপনাকে সময় স্পেন্ড করতে হবে, আর তৃতীয়ত এর পিছনে এমনভাবে লেগে থাকতে হবে যাতে এই জিনিসটা আমি করেই ছাড়বো, এরকম একটা মনস্তাব নিয়ে করতে পারলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এই তিনটে জিনিস, একটা হচ্ছে ধৈর্য, দ্বিতীয় হচ্ছে সময়, আর তৃতীয় হচ্ছে টার্গেট।
আপনি টার্গেটে পৌঁছাতে পারেন বা টার্গেটটা আপনি শক্তভাবে ধরে রাখতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং খুব ভালোভাবে করতে পারবেন। তো এই বিষয়ের উপরে যদি আরও আপনাদের প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত, যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করে নেবেন। আর কমেন্ট বক্সে যদি মনে হয় যে কমেন্ট বক্সে করে করতে পারবো না বা করলে আমি অ্যান্সারটা পাবো না, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে ফোন করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।